বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে আবারও উত্তাল হাওয়া। হুতির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধের অঙ্গীকার। আর তেহরান বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি, প্রতিটি স্বার্থ হবে তাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে কি ঘটতে চলেছে আসলে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ কি এখন কেবল সময়ের ব্যাপার? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিল নতুন যুদ্ধের আশঙ্কা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। ৪ মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি আমেরিকা বা ইসরায়েল শুরু করে তাহলে তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনী টার্গেট হবে তেহরানের। যেখানেই যা থাকুক, যখনই প্রয়োজন মনে হবে তখনই আঘাত করবে ইরান। এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের মধ্যেই তেহরান নতুন একটি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বাসির উন্মোচন করেছে। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১২০০ কিলোমিটার রেঞ্জের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া এই ক্ষেপণাস্ত্রটি জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের একাধিক স্তরের প্রতিরক্ষা ভেদ করতে পারে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হুমকি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরানের হুঁশিয়ারি ও নতুন অস্ত্র প্রদর্শনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, হুতিদের হামলা ইরানের ইন্ধনেই হয়েছে, ফলে ইসরায়েল সময় ও স্থান নির্ধারণ করে এর উপযুক্ত জবাব দিবে। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী রাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব যুগ যুগ ধরেই চলমান। তবে এবার ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রও যোগ দিয়েছে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে, যার ফলে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে শক্তি প্রদর্শনের চেয়ে অনেক বেশি প্রয়োজন শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা। কারণ যুদ্ধ শুরু হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের মানুষের জন্য চরম মানবিক বিপর্যয় বয়ে আনতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।